নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 3 দিন বাদে হুমায়ুনের নতুন দল, হুমায়ুন কবির বিধায়ক, তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক নতুন দল তৈরি করছেন এবং মুর্শিদাবাদের মাটিতে 4 লক্ষ মানুষের সমাবেশ সেখানে ঘটছে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি সরাসরি হুমায়ুনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। বলছেন আইপ্যাক আমাকে দুবার বোঝাতে এসেছিল, এই পর্বে না, এর আগের পর্বে একবার 2 ঘন্টা, তারপরের বার বোধহয় 1 ঘন্টা, নানান কথাবার্তা তার হয়েছে। একটা বিস্ফোরক ইন্টারভিউ দিয়েছেন হুমায়ুন বাংলা বার্তার মুখোমুখি হয়ে। আমি আজকের এই প্রতিবেদনে হুমায়ুন কবিরকে নিয়ে এলাম কেন, তার কারণটা জানেন। যে দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দলের হুমায়ুনের প্রতি নজর আছে। তার কারণ বিজেপির নজর আছে যে হুমায়ুন শেষ পর্যন্ত মাইনরিটি ভোট কতটা কনসলিডেট করতে পারবে, এক। দ্বিতীয়ত হচ্ছে তৃণমূলের নজর আছে এই কারণে যে মাইনরিটি ভোট আমার থেকে কতটা কাটা যাবে। সিপিএম, তৃতীয়ত সিপিএম মোহাম্মদ সেলিমদের নজর আছে হুমায়ুন কবিরে, যে হুমায়ুন কবির শেষ পর্যন্ত কতটা মাইনরিটি ভোট নিয়ে যেতে পারবেন এবং যদি তৃণমূল বিরোধী একটা ফ্রন্ট তৈরি করতে পারেন সেখানে সিপিএম কতটা লাভ পাবে। আর চতুর্থত অধীর চৌধুরী বা কংগ্রেসের যে নজর আছে যে হুমায়ুন কবির যে ভোটটা বাবরি মসজিদের নামে অ্যাসেম্বল করবে সেটার সঙ্গে কংগ্রেস ভোট পাঞ্চ করলে তাহলে কি কংগ্রেস কিছু আসন বার করে নিয়ে আসতে পারবে। ফলে তো প্রত্যেকটা রাজনৈতিক দলের হুমায়ুন কবিরের দিকে নজর আছে। কিন্তু হুমায়ুন কবির কি শেষ মুহূর্তে নিজের স্ট্যান্ড, নিজের অবস্থান ঠিক রাখবেন? তৃণমূল কংগ্রেস যদি শেষ মুহূর্তে তাকে অফার দেয় যে এসো হুমায়ুন, তোমাকে 30টা বা 10টা বা 15টা বা 20টা বা 25টা আসন দিচ্ছে, তুমি আমাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করো। হুমায়ুন কবির কী বলেছেন সেই প্রশ্নটা আপনাদের কাছে শোনাবো। আইপ্যাকটাকে কীভাবে ম্যানেজ করতে এসেছিল সেটা আপনাদের শোনাবো। 12ই ডিসেম্বর 2024 হুমায়ুন কবির বলেছেন যে বাবরি মসজিদ আমি তৈরি করব মুর্শিদাবাদের মাটিতে। তারপর থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় কি একবারের জন্য হুমায়ুন তুমি এটা করো না, কথাটা বলেছেন? কি বলেছেন হুমায়ুনের মুখ থেকেই শুনবেন। আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে ওয়েসি, সেলিম, নৌসাদ, অধীরকে কি ডাকছেন 22 তারিখের উদ্বোধনে, কি বলেছেন হুমায়ুন কবির সেটাও আপনাদের শোনাবো। আমি সরাসরি প্রশ্ন করেছিলাম যে বিপুল পরিমাণ অর্থ বাবরি মসজিদকে কেন্দ্র করে অ্যাসেম্বলড হচ্ছে, এখনও কি সেই দান অব্যাহত আছে? কি বলেছেন হুমায়ুন সেটাও শুনবো। বাবরি ইস্যু কি সামনে রেখেই দলটাকে চালাবেন, কি বলেছেন হুমায়ুনের মুখ থেকেই শুনুন। আর মমতা যখন একবারও বারণ করেনি তাহলে শেষ পর্যন্ত যেদিনকে সাসপেন্ডেড হলেন মমতার সবার ঠিক আগে, তার আগে পর্যন্ত কি মমতা কোনোভাবে কোনো অফার কোনোভাবে পৌঁছননি? কি বলেছেন হুমায়ুন সেটাও শোনাবো। এবং সবথেকে বড় কথা হচ্ছে হুমায়ুন কি তৃতীয় পক্ষ হতে পারবেন? ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন না তৃতীয় পক্ষ হয়ে দরকারসংশী জায়গাটা করছেন, বার্গেনিং করার চেষ্টা করছেন? কলকাতার অফিস কবে ওপেনিং হচ্ছেন? হুমায়ুন বিস্ফোরক তথ্য দিয়েছেন এবং সরাসরি সেক্টর 5-এ চলে যাচ্ছেন, কীভাবে আইটি সেল খুলছেন, সমস্ত তথ্য হুমায়ুন কবির বলেছেন। দেখুন, হুমায়ুনের তথ্য, দেওয়া তথ্য কতটা মিলবে, কতটা শেষ পর্যন্ত বাস্তবতা পাবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু বলছেন আমি 4 লক্ষ মানুষের সমাবেশ করছি মুর্শিদাবাদে, বহরমপুরে 3টে জায়গাকে ওরা ব্লক করে রেখেছে, আমি বেলডাঙ্গায় শিফট করে দিয়েছি। 50 বিঘে জমির ওপর যে মঞ্চ হচ্ছে সেই মঞ্চের জন্য আমাদের 22 লক্ষ টাকা খরচা হচ্ছে, পরিষ্কার বললেন। খুল্লা বাংলা বার্তায় একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিলেন হুমায়ুন কবির। আজকের বাংলা বার্তার এই প্রতিবেদনে শোনাবো, যেখানে অনেকগুলো প্রশ্নর উত্তর হুমায়ুন কি দিচ্ছেন, শুনুন। নমস্কার দাদা, আমি সন্ময় বলছি কলকাতা থেকে। বলুন দাদা, বলুন। বলছি 22 তারিখে আপনার নতুন দল তৈরি হচ্ছে তো? হ্যাঁ, নিশ্চয়ই হচ্ছে দাদা। এবং আপনারা অবাক হয়ে যাবেন যে আম পাবলিকের পার্টি হিসাবে এটা প্রায় 4 লক্ষ মানুষের উপস্থিতিতে বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে 50 বিঘে জমির উপরে মঞ্চ তৈরি হচ্ছে। আজকে সন্ধ্যা থেকে মঞ্চের কাজ বাঁধা শুরু হয়েছে, মঞ্চ। এবং সেখানে আমার ধারণা 4 লক্ষ মানুষের উপস্থিতিতে নতুন দল বাংলার মানুষের কাছে আমরা সামনে আনবো। এবং আমাদের পরবর্তী সময়ে একটাই টার্গেট, বর্তমান শাসক দলকে ক্ষমতাচ্যুত করা এবং অবশ্যই বিজেপিকে তাদের মেজরিটি না পেতে দেওয়া। এই দুটো টার্গেট নিয়ে আমার নতুন দল আগামী দিনে কাজ করবে, এটাই হচ্ছে আমার। একটা ছোট্ট প্রশ্ন হুমায়ুনদার সাথে, সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা দেখা দিচ্ছে যে কোনো কারণে শেষ মুহূর্তে আপনি পিছিয়ে আসবেন না তো? কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই আসে না। আমি লাইফে কোনোদিন, আমার 62 বছর এজ হয়ে গেল দাদা, আমি লাইফে কোনো কিছুতে পিছিয়ে আসার লোক না, পিছিয়ে আসিনি। কখনো দল পরিবর্তন করতে হয়েছে পরিপ্রেক্ষিতে অনেক ঘটনার বলি সাক্ষী রেখে। কাজেই আমি যে ঘোষণা করেছি, ঘোষণা মোতাবেক আপনি নিশ্চিত থাকেন বর্তমান শাসক দলের বিরুদ্ধেই আমার যে তাদের পরাস্ত করাই আমার মেন টার্গেট। আমার একটা হুমায়ুনদার ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি রাজনীতিবিদ হুমায়ুন কবির হিসেবে কি মানুষকে আহ্বান করছেন নতুন দলের জন্য, না বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির হিসেবে আহ্বান করছেন মানুষকে? রাজনৈতিক আন্তঃপত্য রাজনৈতিক ব্যক্তি, 43 বছর আমার পলিটিক্যাল কেরিয়ার,
সেই হিসাবেই মানুষের কাছে আহ্বান করব। আর একটা বিষয় মানুষকে বলবো, আমি যে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করতে যাচ্ছি বা 6 ডিসেম্বর, আর রাজনৈতিক দলকে শক্তিশালী করার জন্য বাংলার সমস্ত মুসলমান সমাজের মানুষকে আমি বলবো এই কারণেই, কারণ যদি আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোন রকম 148-এ পৌঁছায় বা ভারতীয় জনতা পার্টিও যদি 148-এ পৌঁছায়, তাহলে এই বাবরি মসজিদের কাজ ব্যাহত হবে। তারা কাজ ঠিকঠাক করে করতে দেবে না শাসন ক্ষমতায় মেজরিটি নিয়ে চলে আসলে। যদি মুসলিম ভাইরা বাবরি মসজিদকে ভালোবাসেন, বাবরি মসজিদে এত আবেগ নিয়ে টাকা দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, সমস্ত মেটেরিয়াল দিচ্ছেন, তাদের সেইটা সদ্ব্যবহার করতে গেলে আগামী দিনে রাজনৈতিক ব্যক্তি হুমায়ুন কবিরের হাতকে শক্তিশালী করার জন্য আমি সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করব। আর দুটো হ্যাঁ বলুন, আপনি বলুন, আগে বলুন। আমার পার্টি নিশ্চয়ই সেকুলার হবে, সর্বধর্মের মানুষদের নিয়েই আমার রাজনীতির দল হবে, এবং সেক্ষেত্রে আমার স্পেসিফিক মুসলমানদের কাছে আমার থাকবে। আপনারা এত অর্থ দিচ্ছেন, এত ইট বালি পাথর সিমেন্ট দিচ্ছেন, সেটার সদ্ব্যবহার করার জন্য বাবরি মসজিদটা তো 3 বছর টাইম লাগবে। তো আমি ফেব্রুয়ারি কাজ শুরু করব, কিন্তু আমার রাজনৈতিক ভাবে যে আমি নেতা বা আমি রাজনৈতিক কর্মী, আমার হাত শক্তিশালী না করলে তো আগামী দিনে যারা ক্ষমতায় আছে তারা তো আমাকে সাসপেন্ড করেছে বাবরি মসজিদ শিলান্যাস করার জন্য। এবং বিজেপি তো শুভেন্দুবাবু বলেই দিয়েছে যদি আমরা মেজরিটি পাই তাহলে বাবরি মসজিদ করতে দেব না। কাজেই মুসলিম ভাইদের কাছে আমার আবেদন থাকবে যে বাবরি মসজিদের যে শিলান্যাস হয়েছে সেটা ফেব্রুয়ারি 2026-এ কাজ শুরু হবে, 3 বছর টাইম লাগবে। কাজেই 2026-এ যেন আমাদের নির্ণায়ক শক্তি হিসাবে মুসলমানরা আমাদেরকে হাত শক্তিশালী করে। আসাউদ্দিন ওয়েসি বা নৌসাদ সিদ্দিকীকে কি আমন্ত্রণ জানাচ্ছেন 22 তারিখের অনুষ্ঠানে? আমি ওনাদের কাউকেই আমন্ত্রণ করছি না। নতুন ভাবে আমার দলকে আমি আগে মানুষের সামনে আনি, পরবর্তী সময়ে তাদের সঙ্গে বসে আমাদের টার্গেটে পৌঁছানোর জন্য বা আমাদের উদ্দেশ্যটাকে পূরণ করার জন্য, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার জন্য কোনো রাজনৈতিক দল আমার কাছে অচ্ছুত না। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা যারা কাজ করতে চায়, মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা তুলে ধরতে চাই, তাদের সকলের জন্য আমি ওয়েলকাম জানাবো বা আমি আহ্বান করব। অনেক ধন্যবাদ। আপনি কি অনুমতি পেয়ে গেছেন, প্রশাসনের অনুমতি পেয়ে গেছেন? হ্যাঁ, পেয়ে গেছি। 50 বিঘের ওপর কত মানুষ? 50 বিঘের উপরে জায়গায় ডায়াস হচ্ছে। ডায়াসের খরচা 22 লক্ষ টাকা। সেখানে আমি 4 লক্ষ মানুষের উপস্থিতিতে আমি এই ঘোষণা মানুষের আম জনতার পার্টি, সাধারণ মানুষের পার্টি ঘোষণা হবে। সেই মঞ্চ থেকে কি বাবরি মসজিদের প্রসঙ্গটা কোনোভাবে তুলবেন? বাবরি মসজিদের প্রসঙ্গ তোলার কোনো প্রাসঙ্গিকতা নেই, কিন্তু ওটাই বলবো মানুষকে যে আপনারা এত দান করছেন, বাবরি মসজিদের প্রতি এত আপনাদের আবেগ, আপনারা একটা জুম্মাতে নামাজ পড়েছেন, আবার আগামীকাল জুম্মাতেও সবাই নামাজ পড়তে আসবে। তাদেরকে এটাই বলবো যে দিকে দিকে বাংলার মুসলমান ভাইদের কাছে একটাই আমার আবেদন যে এই বাবরি মসজিদটাকে সম্পূর্ণরূপে তৈরি করার জন্য আমাদের রাজনৈতিকভাবে হাত শক্তিশালী করার প্রয়োজন আছে, সেটা যাতে তারা করে। 2026-এ ঈদের যে নামাজ হবে রেড রোডে, সেখানে কি প্রধান অতিথি থাকবেন হুমায়ুন কবির? প্রেডিকশন? দাদা এটা আমি বলবো না, কারণ আমি এইভাবে কোনো কিছু নিজের থেকে, আমি মনে করি ঈশ্বরে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, মহান আল্লাহ তাআলা আমাদের নসিবে যা রেখেছে, যেভাবে তিনি চালাবেন, আগামী দিনে আমাদের অবস্থান কি হবে সেটা নির্ণয় করে দেন আমাদের মহান সৃষ্টিকর্তা উপরওয়ালা। তিনি যা আমাদের নসিবে রেখেছে সেটাই হবে। উপরওয়ালার উপরে অগাধ আস্থা আছে, মানুষের উপরেও আমার অগাধ আস্থা ভরসা রয়েছে। একটাই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে দান এখনো অব্যাহত, মানুষের সমর্থন পাচ্ছেন? একদম। আর কলকাতার ইয়েতে পার্ক সার্কাসের মোড়ে আপনার অফিস ওপেন হচ্ছে, তাই তো? হ্যাঁ, পার্ক সার্কাসে হচ্ছে, এবং আইটি সেলের একটা অফিস হবে সল্টলেকে। আইটি সেলের অফিস সল্টলেকে হবে? হ্যাঁ, সল্টলেকে, যেহেতু টিএমসি আইটি সেল সল্টলেক থেকে চালায়, সেখানেও আমার কিছু ছেলেরা কাজ করবে সল্টলেকের একটা অফিসে।
আর রাজ্য পার্টি অফিস হবে 7 পয়েন্টের আশপাশে। একজন আমাকে তেনার নিজের বাড়ি আমাকে পার্টি অফিস চালানোর জন্য তিনি দিয়েছেন। সেটাও আমি 22 তারিখের পর যে কোনো একটা দিনে রাজ্য পার্টি অফিসটা ওপেন করব এবং মুর্শিদাবাদ জেলাতেও একটা পার্টি অফিস হবে। আগামী দিনে প্রত্যেকটা জেলায় জেলায় পার্টি অফিস হবে। আর প্রশ্ন শেষ হচ্ছে না, আরেকটা লাস্ট প্রশ্ন, এরপর আপনার সময় নেব না। অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিমকে কি নতুন পার্টি তৈরি হওয়ার পর আমন্ত্রণ জানাবেন না তার আগেই আমন্ত্রণ জানাবেন? দেখুন, আমি দল ঘোষণার পরে এর আগেও বলেছি, আবার বলবো, ওই ডায়াস থেকে যে আমার বক্তৃতা, সেখানেও যারা তৃণমূলকে হারাতে চায়, যারা বিজেপিকে ক্ষমতায় আসার থেকে বিরত রাখতে চায়, তাদের সকলকে, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, এমনকি মিম, যারা আছে সকলের জন্য আমার দুয়ার খোলা থাকবে, আমার দরজা ওপেন থাকবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাহলে আপনি তৃতীয় পক্ষ, এটা দিয়ে শেষ করতে নিশ্চয়ই পারেন? আশা রাখতে পারেন। এবং নির্ণায়ক শক্তি হুমায়ুন কবিরের নতুন যে পার্টি, সেটা আগামী দিনে নির্ণায়ক শক্তি হয়ে বাংলার মানুষের কাছে, বাংলার মানুষকে সুস্থ পরিষেবা, সুস্থ শান্তি সম্প্রীতিকে প্রায়োরিটি দেওয়া, কোনো দাঙ্গা লাগানোর, কোনো ক্রিমিনালদের কোনো রকম প্রশ্রয় না দেওয়া, একই আগামী দিনে নতুন বাংলার সূচনা হতে যাচ্ছে আগামী 22 তারিখ। তৃণমূল কংগ্রেস যদি নির্বাচনের প্রাক্কালে আপনাদের কাছে সন্ধি প্রস্তাব দেয় যে আপনাকে 35টা আসন ছেড়ে দিচ্ছি, এসো, কোনো প্রশ্নই নেই। আমি তৃণমূল কংগ্রেসের সাথে কোনো কম্প্রোমাইজে যাব না। তৃণমূল কংগ্রেস আমার অতীত হয়ে গেছে। 4 তারিখে যখন আমাকে এত অপমান করে সাসপেন্ড করেছে, শুধুমাত্র আমার অপরাধ ছিল যে আমি একটা বাবরি মসজিদ ক্লান্নাস করা। তার আগে তারা আমাকে দিয়ে অনেক কাজ করে নিয়েছে। কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি। সেই রকম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে। আর এই প্রশ্নটা, আর একটা প্রশ্নের বাইরে অতিরিক্ত প্রশ্ন করব না। 12ই ডিসেম্বর 2024 হুমায়ুন কবির, তৃণমূলের বিধায়ক, তিনি ঘোষণা করেছেন বাবরি মসজিদ তৈরি করব। 12ই ডিসেম্বর 2024 থেকে এই আপনি বহিষ্কৃত হওয়ার আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন কি আপনাকে বলেছেন যে হুমায়ুন তুমি বাবরিতে হাত দিও না? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার প্রশাসন বলেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছেন, নিজে বলেননি। কিন্তু তার প্রশাসন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈন সবাইকে বসে এখানকার জেলার প্রশাসনকে দিয়ে আমাকে বিরত থাকতে বলেছে, কিন্তু আমি সেই কথা কর্ণপাত করিনি। প্রতীক জৈন আপনার সঙ্গে সরাসরি আইপ্যাকে যোগাযোগ করেছিল? 2 ঘন্টা মিটিং করেছে আমার সঙ্গে। 2 ঘন্টা। প্রতীক জৈন 11 ফ্লোরে, যে সল্টলেকে যে অফিস, সেখানে 11 ফ্লোরে 1 to 1 2 ঘন্টা মিটিং হয়েছিল, 12টা 10 থেকে 2টো 10। তারপরে আবার সেই দিনেই উনাই আবার স্টেশন ছিল 5টা 20 থেকে 6টা 20, 1 ঘন্টা। কিন্তু একটাই বক্তব্য ছিল যে বাবরি মসজিদ ওপেন থেকে দূরে থাকতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন বলেননি যে বাবরি মসজিদ থেকে তুমি দূরে থাকো, তাই তো? না, বলেননি, আজ অবধি বলেননি। বললেও আমি সেটা শুনতাম না। কোনো একটা জায়গা আজ কি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ছিল বাবরি মসজিদ তৈরি প্রতিষ্ঠার আপনার ঘোষণার পেছনে? সেটা আমার জানা নাই। আমি ওনার কি মনের ভিতরে আছে সেটা তো আমি বলতে পারি না। আমাকে উনি কোনোদিন নিষেধ করেননি। আমাকে 11 হ্যাঁ, এটা এই শেষ লাইনটা যদি আরেকবার বলেন, শোনা গেল না। 2024 ঘোষণা করেছিলাম। তারপরে একদিনের জন্য মমতা বলেননি যে হুমায়ুন তুমি বন্ধ থেকে না মমতা ব্যানার্জি বলেছেন, না অভিষেক ব্যানার্জি বলেছেন, না বলেছে। আগত 10 দিন বাকি থাকতে তখন এই সব অনেক এবং জেলার প্রশাসনকে নিজে এবং প্রতীক জৈন সবাই আমাকে এখান থেকে তো থাকতে বলেছেন, কিন্তু আমি তাদের কথার কোনো গুরুত্ব। তাহলে শেষ পর্যন্ত বাবরি মসজিদ ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে, আর 22শে ডিসেম্বর হুমায়ুন কবির বাংলার তৃতীয় পক্ষ হিসেবে আবির্ভূত হচ্ছেন। পাশে থাকবেন নৌসাদ সিদ্দিকী, পাশে থাকবেন আর মোহাম্মদ সেলিম, পাশে থাকবেন আসাউদ্দিন ওয়াসি এবং পাশে থাকবেন অধীর চৌধুরী। এটাই তো এক্সপেকটেশন হুমায়ুন কবির মনে। অদিত দা এবং ঈশা খান
হ্যাঁ, কে যদি পাই তাহলে আমার মিশন 100% সাকসেস হব। ফোন করেছেন আর অধীর এমনও চট্টোপাধ্যায়, হতে ইশা খান পারে চৌধুরীকে? এমনও হতে পারে হুম যে মোহাম্মদ সেলিম, ইসা খান এমপি হুম দক্ষিণ মালদা এবং অধীর রঞ্জন চৌধুরী হুম, এবং আইএসএফ হুম, এবং সেলিম সাহেবরা এবং আমার পার্টি যদি এক হয়ে লড়ি, হুম। আমরা সরকারেও চলে আসতে পারি, এটুকু আপনাকে বলতে পারি, তৃতীয় থেকে তাদের প্রথম পক্ষে চলে যেতে পারেন। যেতে পারি, সেটুকু সম্ভাবনাও আছে। মানুষ চাইছে আজকের দিনে তুলাবাজ তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চাইছে মানুষ, কিন্তু উপযুক্ত প্ল্যাটফর্ম চাই তাদের, তবেই তারা সাপোর্ট করবে, তবেই তারা ভোট দিবে, তবেই তারা তাদের উপরে ভরসা করবে, আস্থা রাখবে। অনেক অনেক ধন্যবাদ হুমায়ুন বাবু, আপনি এতক্ষণ সময় অন্তত দিলেন। আগামী দিন আপনার সঙ্গে আবার আমাদের কথা হবে। অনেক ধন্যবাদ হুমায়ুন। নমস্কার দাদা।